মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। 1 ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পাবেন পার্থ চট্টোপাধ্যায়। যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কি জানতে পারছো? দেখো, যখন ইডি তাকে অ্যারেস্ট করেছিল 27 মাস হয়ে গেল। আর এই টিচারের প্রথম যে স্ক্যাম রয়েছে সেটাতে 50 কোটি টাকা অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এবং এই মামলারই তিনি বেল অ্যাপ্লিকেশন এসেছিলেন সুপ্রিম কোর্টে। এর আগে হিয়ারিং কমপ্লিট হয়ে গেছিল, অর্ডার রিজার্ভ করেছিল সুপ্রিম কোর্ট। আজকে যে অর্ডার দিয়েছে, জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটাতে সুপ্রিম কোর্ট জানিয়েছে এখনই তিনি বেল পাচ্ছেন না, তবে তাকে 1 ফেব্রুয়ারি 2025-এর আগে তিনি রিলিজ হয়ে যাবেন। এটা সুপ্রিম কোর্ট তাদের যে বেল দিয়েছে সেটাতে বলেছে। তার কারণ রয়েছে, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি সুপ্রিম কোর্ট মনে করছে এবং তিনি যারা উইটনেস রয়েছে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারেন। তাই সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্টকে আজকে নির্দেশ দিয়েছে কি তারা 1 ফেব্রুয়ারি 2025-এর আগে চার্জেস গুলো ফ্রেম করে দেবেন। যেহেতু এটাতে চার্জশিট অলরেডি ফাইল হয়ে রয়েছে, চার্জেস ফ্রেম করা হবে এবং যারা কি উইটনেস গুলো রয়েছেন তাদেরও যেন এভিডেন্স গুলো নেওয়া হয়, তাদের তরফ থেকে তাদের বয়ান রেকর্ড করে নেওয়া হয় ট্রায়াল কোর্টে। এবং তারপর 1 ফেব্রুয়ারি 2025 পার্থ চ্যাটার্জি জেল থেকে রেহাই পাবেন ইডির কেসে। তারা বলছেন সিবিআই যেহেতু অ্যারেস্ট করেছে সেই কেস নিয়ে সুপ্রিম কোর্ট আজকে বলেছে তারা কোনো মন্তব্য করছে না। ইডির কেসে যদি 1 ফেব্রুয়ারির আগে চার্জগুলো ফ্রেম হয়ে যায় সেক্ষেত্রে তিনি আগেও বেরিয়ে আসতে পারবেন। কিন্তু ডেট ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে নিম্ন আদালতের জন্য যে 1 ফেব্রুয়ারি 2025-এর আগে চার্জেস গুলো ফ্রেম করতে হবে এবং কি উইটনেসেস গুলো রয়েছে তাদেরকে এক্সামিন করতে হবে লোয়ার কোর্টকে এবং তারপর 1 ফেব্রুয়ারি তিনি কোর্ট থেকে রিলিজ হবেন। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে যদি ট্রায়াল কোর্ট তার আগে চার্জেস গুলো ফ্রেম করে নেয় এবং এভিডেন্স গুলো তারা উইটনেস গুলোকে এক্সামিন করে নেয় তাহলে তিনি আগেও বেরোতে পারেন। কিন্তু লাস্ট ডেট তারা ফিক্স করেছেন 1 ফেব্রুয়ারি 2025। পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে বেরিয়ে আসতে পারবেন ইডির কেসে, সেটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে। তার সঙ্গে আরো কিছু গাইডলাইন্স গুলো দিয়েছে, কিছু শর্ত রেখেছে সুপ্রিম কোর্ট অনুসভা। তার মধ্যে তারা জানিয়েছেন কি তিনি কোনো পাবলিক পোস্টে থাকবেন না, তবে অ্যাজ এ মেম্বার মানে বিধানসভার সদস্য হিসাবে তিনি কাজ করতে পারবেন। অন্য কোনো পাবলিক পোস্ট তিনি হোল্ড করবেন না এই বিল পাওয়ার পর, সেটাও সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে। এখন দেখতে হবে কি কবে চার্জশিট গুলো ফ্রেম হওয়ার পর ট্রায়াল স্টার্ট হচ্ছে এবং এটাও সুপ্রিম কোর্ট যেহেতু একটা গাইডলাইন ঠিক করে দিয়েছে, একটা সময়সীমা ঠিক করে দিয়েছে কি 1 ফেব্রুয়ারি 2025-এর আগে ট্রায়াল গুলো স্টার্ট করতে হবে এবং কি এভিডেন্স গুলো যে রয়েছে বা উইটনেস গুলোকে যে এক্সামিন করার কথা রয়েছে সেটা যেন তার আগে ট্রায়াল কোর্ট করে, সেই সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে। বিজন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 1 ফেব্রুয়ারি এই ইডির মামলাতেই জেল থেকে রেহাই পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধির সঙ্গে। বিজয়, দেখো, যখন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন পার্থ চ্যাটার্জি তার এই যুক্তিগুলো ছিল কেন কি তিনি বলেছিলেন যে 50 কোটি টাকা যে তার টাকা না, সেটা অর্পিতার বাড়ি থেকে পাওয়া গেছে, এই টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। 27 মাস তিনি জেলে রয়েছেন এবং পিএমএলএ যে অ্যাক্টে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটাতে ম্যাক্সিমাম পানিশমেন্ট 7 বছরে রয়েছে। এখনো ট্রায়াল স্টার্ট হয়নি, তাকে এতদিন ধরে জেলে বন্দি কেন করে রাখা হয়েছে সেই প্রশ্নগুলো তিনি তুলেছিলেন। তিনি এটাও বলেছিলেন যে যদি প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট মনে করে তাকে রাজ্যের বাইরে রাখতে পারে বেল দেওয়ার পর, সেটাও তিনি মেনে নেবেন। তিনি এটাও জানিয়েছিলেন কি টিএমসি তার দল তাকে ইতিমধ্যে দল থেকে বের করে দিয়েছে, সেক্ষেত্রে তিনি আর প্রভাবশালীও নন, তাকে বেল দেওয়া হোক। এই যুক্তিগুলো আমরা দেখেছিলাম তার আইনজীবী মুকুল হোতকি এর আগে রেখেছিলেন। কিন্তু এই প্রশ্নটা বারবারই উঠছিল, যেটা আজকেও বেল দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছে কি হাজার হাজার ছাত্র যারা এলিজিবল ছিলেন তারা চাকরি পাননি এবং যারা টাকা দিয়েছিলেন দুর্নীতি করেছিলেন তাদের চাকরি হয়েছে, সেক্ষেত্রে এটাকেও তারা ওভারলুক করতে পারেন না। কিন্তু যেহেতু একটা লম্বা পিরিয়ড তিনি জেলে রয়েছেন তাই কিছু শর্ত রেখে তাকে বেল দেওয়া হয়েছে, যার মধ্যে সব থেকে বড় এখন এই ইমিডিয়েট বেল দিচ্ছে না সুপ্রিম কোর্ট, যেটা সুপ্রিম কোর্ট বলেছে ইমিডিয়েটলি তিনি বেল থেকে বেরোবেন না, কিন্তু একটা ডেট ফিক্স করেছে সুপ্রিম কোর্ট, সেটা হলো 1 ফেব্রুয়ারি 2025। 1 ফেব্রুয়ারি 2025 তিনি রিলিজ হয়ে যাবেন যদি ট্রায়াল গুলো স্টার্ট না হয়। এবং তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা তুমি জানাচ্ছিলে যে ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু সিবিআই মামলায় কি সিদ্ধান্ত? দেখো, সিবিআই মামলায় তিনি এখনো জেলেই থাকবেন, কারণ সিবিআই মামলাতে এখন পশ্চিমবঙ্গে তার চলছে বেলের অ্যাপ্লিকেশন। যেহেতু এটা বেশি দিন হয়নি সিবিআই তাকে অ্যারেস্ট করেছে, এই প্রসঙ্গটা যখন ইডি মামলা শুনানি হচ্ছিল তখনও উঠেছিল সুপ্রিম কোর্টে এবং তার আইনজীবী অভিযোগ করেছিলেন যে যেহেতু এখন ইডি মামলায় কার্যত একটা বেল দেওয়ার দিকে এগোচ্ছে সুপ্রিম কোর্ট, তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে আরো বেশি দিন তাকে জেলে রাখার জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে সুপর্ণা কি যে সিবিআই মামলা রয়েছে সেটাতে তারা কোনো মন্তব্য করছেন না, সেটা সিবিআই যেভাবে প্রসিড করছে করবে। শুধুমাত্র ইডির কেসে যেখানে তিনি 27 মাস ধরে জেলে রয়েছেন, সেখানে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল তার বান্ধবীর বাড়ি থেকে, সেখানে তার অ্যাসোসিয়েটসরা সেখানে ইনভলভ ছিলেন, এই কথাগুলো আজকে সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু একটা লম্বা পিরিয়ড তিনি জেলে রয়েছেন তাই দুপক্ষকে ব্যালেন্স করার জন্য সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে সেটাতে এটা জানিয়েছে কি ইমিডিয়েটলি অর্থাৎ এখনই তিনি বেল পাওয়ার পরে জেল থেকে বেরোবেন না।
ধন্যবাদ।